বিষয়টা হচ্ছে জেলা স্কুল তো গভর্নমেন্ট স্কুল, আর গভর্নমেন্ট স্কুলের যে শিক্ষকতার চাকরিটা ট্রান্সফারেবল জব। তো দীর্ঘদিন ধরে এই ট্রান্সফার হয়নি, এখন সরকার ট্রান্সফার করছেন। তো সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে, সেখানে আমাদের তরফে তো কিছু করার নেই। তার কারণ জানানোর স্পেস আমাদের নেই, কারণ এটা সরকারি নিয়মেই ট্রান্সফার হচ্ছে। আর সেখানে আমাদের তরফে আলাদা করে কিছু বলা হয় না। হয়ে গেছে না এই অর্ডার চলে যায় রেজাল্ট ছাড় না জানি, তবে এই মাসের মধ্যেই শিক্ষক দেওয়া হবে। না রংদেশটা ট্রান্সফার হয়ে গেছে, সেই জায়গায় স্যার আছে রিলিভার হিসেবে অন্য যতদূর আমাদের কাছে খবর, আমাদের স্যার এখানে গেলে সব জায়গায় একজন পাচ্ছেন, এবং তো যেহেতু ফাঁকা রয়েছে আরেকটা পোস্ট, তাহলে আরেকজন অঙ্কের টিচার, মানে দুজন অঙ্কের টিচার আসছে। সেক্ষেত্রে এই অসুবিধাটা থাকবে। এই অসুবিধাটা থাকবে না, ছেলেরা যে অসুবিধার কথা বলছে সে অসুবিধা থাকবে না। আপনারা কি ছেলেদের দাবির সঙ্গে সহমত? দেখুন এই বিষয়টা রণজয় স্যার কলেজে এর আগে দুবার না তিনবার কলেজে অধ্যাপনার কাজ পেয়েছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছায় সেটা পরিহার করেছেন। জানেন এই স্কুলের রণজয় ছাত্র, এই স্কুলে আবার শিক্ষক, ফলে এই স্কুলকে ভালোবেসে স্কুলের ছাত্রদের সঙ্গে থাকতে চেয়ে কিন্তু বড় চাকরিতে সে যায় না। ফলে কি বলি, ফলে স্কুলের প্রতি, স্কুলের মাটির সঙ্গে তার ভালোবাসার যোগ আছে। ফলে সে এখানে থাকলে সেটা তো ভালো বটেই, বা যদি অনিবার্য নিয়মে যেতে হয় আবার যদি পুনরায় সেখানে আসতে পারে, সেটাও তো আমরা চাই। কারণ সত্যি রণজয় স্যার খুব ভালো অঙ্কের টিচার, ছাত্র দরদি, ছেলেরা খুব করে তাকে নিজের মতো করে পায়। আপনার নাম করে? আমার নাম মুজিবুর রহমান, আমি সহশিক্ষক।